চুক্তিবদ্ধ ক্রিকেটাররা কিভাবে বোর্ডের বিরুদ্ধে কথা বলে মেহেদী হাসান মিরাজ, মমিনুল হক, সাব্বির রহমান, শামীম পাটোয়ারি থেকে শুরু করে সাইফ হাসান সবাই কম বেশি আজকে তামিম ইকবালের পাশে দাঁড়াতে সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে খুদ বিসিবির দিকে আঙুল তুলে বলতেছে বিসিবির ডিরেক্টরকে নাকি ক্ষমা চাইতে হবে। চিন্তা করে দেখেন, বোর্ডের চুক্তিবদ্ধ কেন্দ্রীয় চুক্তিতে এখানে অনেক ক্রিকেটার রয়েছেন, সেই সব ক্রিকেটার এখন বোর্ডের বিপক্ষে কথা বলতেছে। বোর্ডের বাইরে গিয়ে তারা কত বড় শক্তি প্রদর্শন করেছে আপনারা কি আজকে সেটা ভেবে দেখেছেন? তার মানে কি এই যে ক্রিকেটার যারা আছেন তাদেরকে কি ক্রিকেট বোর্ড কন্ট্রোল করে নাকি বাইরে থেকে কেউ কন্ট্রোল করে? এই প্রশ্ন তোলার সুযোগটা কিন্তু আজকে এসে গেছে। আপনি চিন্তা করে দেখেন, তামিম ইকবাল এখন ক্রিকেট খেলে না, জাতীয় দলেও সে নাই, বলতে গেলে তিনি এখন অবসরপ্রাপ্ত একজন ক্রিকেটার। এক কথায় বাইরের একজন ক্রিকেটার এখন বোর্ডকে নিয়ে কি বললেন না বললেন তাতে নিশ্চয়ই বোর্ডের কিছু যায় আসে না, কিন্তু ওই বাইরের একজন ক্রিকেটারের পক্ষ নিয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা যেভাবে আজকে সংবাদ সম্মেলন করেছেন, যেভাবে আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিসিবির দিকে আঙ্গুল তুলেছে, এটা কি তারা করতে পারে কিনা এটা আমি বিসিবিকে খতিয়ে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই যে ক্রিকেটার যারা আছে তাদেরকে আসলে পরিচালনা করতেছে কে, তাদেরকে কন্ট্রোল করতেছে কে? বিসিবি কন্ট্রোল করে নাকি তাদেরকে বাইরে থেকে কেউ কন্ট্রোল করে? যদি এরকম কিছুই হয়ে থাকে, বাইরে থেকে কেউ কন্ট্রোল করতেছে, তাহলে ভাই বিসিবি কি করে? আর যদি বিসিবি কন্ট্রোল করে তাহলে চুক্তিতে থাকা ক্রিকেটার কিভাবে বিসিবির এগেনস্টে তারা সংবাদ সম্মেলন করে? আমি ভাই বিষয়গুলো আসলে বুঝে উঠতে পারতেছি না যে এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। তামিম ইকবাল হ্যাঁ আমাদের একজন সাবেক অধিনায়ক, একজন সাবেক খেলোয়াড়, তিনি তার জীবনে বাংলাদেশকে অসংখ্য গৌরবময় স্মৃতি উপহার দিয়েছেন। সেই জায়গা থেকে তিনি তার জায়গা থেকে দু একটা পরামর্শ দিতে পারেন, সেই পরামর্শ বোর্ডের ভালো লাগলে গ্রহণ করবে, ভালো না লাগলে গ্রহণ করবে না। বাট আজকের দিনের ইয়াং যে ক্রিকেটার আছে, তরুণ যে ক্রিকেটার আছে যারা এখন জাতীয় দলে খেলতেছে, তারা কিভাবে বোর্ডের বিপক্ষে গিয়ে সংবাদ সম্মেলন করে? এই প্রশ্নটা আমি রাখতে চাই সবার কাছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তামিম ইকবাল ইস্যুকে কেন্দ্র করে সব ক্রিকেটার, ইভেন আমাদের নাজমুল হোসেন শান্ত যিনি আমাদের টেস্ট ক্যাপ্টেন মেবি, তিনি এখন আজকে বলতেছে তামিম ইকবাল নাকি হচ্ছে শান্তদের অভিভাবক। তো আমি তো জানি ক্রিকেটারদের আচ্ছা এটা আমি অন্য একটা কন্টেন্টে কথা বলবো, এই কন্টেন্ট এমনিতেই বড় হয়ে গেছে, আমি জাস্ট এই কন্টেন্টের মধ্যে এই বিষয়টাই রাখতে চাই। কেন্দ্রীয় ক্রিকেটার যারা আছে, বিসিবির চুক্তিতে যেসব ক্রিকেটার আছে, তারা কি চাইলে বোর্ডের এগেনস্টে এভাবে কথা বলতে পারে কি না এ বিষয়টি আমার জানা নেই, আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর তামিম ইকবাল ইস্যুতে তারা যেভাবে গলা ফাটাচ্ছে, মোস্তাফিজ ইস্যুতে তো তারা সেভাবে কথা বলেনি। এদের অবস্থান তো এখন দুমুখ হয়ে গেছে। মোস্তাফিজের পক্ষে যদি তারা এইভাবে অবস্থান নিতেন, এরপর যদি আজকে তামিমের পক্ষে অবস্থান নিতেন, তাহলে বিষয়টা প্রশ্নবিদ্ধ হতো না। বাট মোস্তাফিজের বেলায় নেয়নি, কিন্তু তামিমের বেলায় নিচ্ছে, এটা তো এখন প্রশ্নবিদ্ধ ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে। সো ভিউয়ার্স, এই যে একটা অচল অবস্থা চলছে, চারিদিকে যে ঝামেলা চলছে, ঝুঁকি ঝামেলার মধ্যে আপনার অবস্থান কি, আপনি কি বলতে চান, আপনার মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।